সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি 2024 আইসিটি সুপার শর্ট সাজেশন নিয়ে আমরা চলে আসলাম ইফেক্টিভ একাডেমি। আপনাদের জন্য আমরা প্রথম অধ্যায়ের যে একটা ভার্চুয়াল রিয়েলিটি আছে টপিক, আমরা ওই টপিকটা শেষ করেছি। আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে পড়াশোনা করব। তাই আপনারা যদি আগের ক্লাসটি দেখে না থাকেন তাহলে আপনারা আগের ক্লাসটি দেখে আসতে পারেন, তাহলে আপনাদের বুঝতে, আপনাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাই ভার্চুয়াল রিয়েলিটি পড়া শেষ করে আমরা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে বললে আজকে আমরা সেটা নিয়ে পড়াশোনা করব। সবাই আমাদের সাথে দেখুন, আমি বলি একটু করে কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি। বেসিক্যালি এটা হচ্ছে একটা শাখা যেখানে হচ্ছে এআই যেটাকে বলি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে একজন মানুষের চিন্তা ধারণাগুলোকে একটা প্রোগ্রামের মাধ্যমে প্রতিফলিত করবে। এ মানুষ যেভাবে চিন্তা করে, যেমন ডক্টর যেভাবে চিন্তা করে, একজন কৃষক যেভাবে চিন্তা করে, একজন লেবার যেভাবে চিন্তা করে, একজন শিক্ষক যেভাবে চিন্তা করে, ওই চিন্তাগুলো প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার কি করা হয়? এক্সিকিউট করা হয়। তো ওই এক্সিকিউশনগুলো যেটা আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করি, সেটা কি করে? ওই তাদের অনুরূপ জিনিসগুলো যখন চায় তারা সেগুলো কি করে? রিপিট করে। কিন্তু এটা নিজস্ব কোনো কি নাই।
চিন্তা করার ক্ষমতা নাই। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা শুধুমাত্র তাকে যে প্রোগ্রামগুলো দেওয়া হবে সে প্রোগ্রাম অনুসারে সে কি করতে পারবে, চিন্তা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, কিন্তু নিজ থেকে কোনো ধরনের কি করতে পারবে না, বিশ্লেষণ, চিন্তা, গবেষণা এগুলো করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এখন যেটা এআই বলে, এটা এখন আপনার হচ্ছে চ্যাট জিপিটি চলে আসছে, হ্যাঁ, এরপর হচ্ছে বার্ড চলে আসছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এক একটা অংশ। হ্যাঁ, যেমন আমরা রোবোটিক্স পড়বো একটু পরে, হ্যাঁ, রোবোটিক্সও হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা পার্ট। তাইলে দেখেন পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে। সেটাই ডাটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশীল কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে। এটাতে আমাদের প্রত্যেকের হাতে কি আসে, চলে আসে। এখন একটু গ্রাফের দিকে দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটা হচ্ছে মেশিন লার্নিং, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা অংশ। এরপর হচ্ছে এনএলপি, অনুবাদ বা তথ্য সমন্বয় করে। অর্থাৎ আমি যে একটা যদি অ্যাপস ইউজ করি, ওই অ্যাপসে হচ্ছে যে প্রোগ্রামগুলো দেওয়া থাকে, যেমন আপনারা যেটা ইউজ করেন সেটা হচ্ছে বাংলা একাডেমির একটা, মনে করেন ওয়ার্ড মিনিং, হ্যাঁ, ডিকশনারি ইউজ করলেন। তো আমরা যখন একটা অর্থ চাই সেটা আমাদের কি দেশে ব্যাগ দেয়। অর্থাৎ এইরকম একটা জিনিস যেটা প্রোগ্রামেবল, প্রোগ্রাম সেগুলো দেওয়া আছে আগে, আপনি চাওয়া মাত্র, আমি চাওয়া মাত্র ওইগুলো স্টোর করার জিনিসগুলো আমাদেরকে দেবে, ব্যাগ দিবে। সেটাই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপর দেখেন পিচ, পিচ টু টেক্সট, টেক্সট টু পিচ, রোবোটিক্স। এরপর হচ্ছে মিশন ইমেজ প্রসেসিং। আমরা একটা পার্ট আছে আমাদের হচ্ছে রোবোটিক্স, ও রোবোটিক্সটাও হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা অংশ। মেশিন লার্নিং একটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অংশ, অনুবাদ যেগুলো আছে ওগুলো। এরপর ইমেজ প্রসেসিং, হ্যাঁ, এখন নতুন একটা জিনিস আসছে ChatGPT 2, সেটাতে হচ্ছে আমি একটা ইমেজ দিলে আমি কি ভিডিও তৈরি করব সেটা আমাকে কি করে দিচ্ছে, এখন তৈরি করে দিচ্ছে। এগুলো সবগুলো কল্যাণ হচ্ছে, সবগুলোর অবদান হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তাহলে এই ডাটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা এমন একটি পদ্ধতি বেছে নিয়েছে যেটি মানুষের মস্তিষ্কের মতো কাজ করে এবং সাধারণভাবে এটা নিউরাল নেট নামে পরিচিত। তাহলে এটা কি নেট নামে পরিচিত? নিউরাল নেট নামে পরিচিত। ওকে, সহজভাবে বলা যায় এর একটি ইনপুট স্তর এবং আউটপুট স্তর রয়েছে, যার মাঝখানে স্তরটি হচ্ছে লোকায়িত। এটা লোকায়িত, এটা আমাদের মধ্যে শো করবে না, এটা শুধুমাত্র প্রোগ্রামেবল। ওকে, প্রথমে এই নিউরাল নেটকে ইনপুট এবং তার সাথে যুক্ত আউটপুট ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তখন লোকায়িত স্তরটি এমনভাবে পরিবর্তিত হতে থাকে যেন প্রশিক্ষণের জন্য দেওয়া ইনপুটের জন্য সত্যি আউটপুট পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমি যেটা ইনপুট দিব সেটার জন্য আমরা একটা কি পাবো, আউটপুট পাবো। এটা হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার আসি, আমরা যখন কোনো প্রশিক্ষণ করি অথবা কোনো ধরনের ইনপুট দিয়ে থাকি, তখন সেক্ষেত্রে সম্ভাব্য আউটপুটটি আমরা পেতে পারবো। হ্যাঁ, এরপর হচ্ছে নিউরালটি অনেক এখন ভালো মানের কি করতেছে, কাজ করতেছে। একটি লোকায়িত স্তর না রেখে একাধিক স্তর দিয়ে এই নেটকে আরো অনেক বুদ্ধিমান করা সম্ভব। তখন নেটটি নিজেই ডাটা থেকে ডাটা ব্যবহার করে নিতে পারবে। হ্যাঁ, এটা বর্তমানে এখন এটা চলতেছে। ডিপ লার্নিং যেটা আছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি, ডিপ লার্নিং। অর্থাৎ নিজে নিজে কিছু হালকা, হ্যাঁ, এগুলো সম্পূর্ণভাবে মানুষের মতো নয়, এটা আমি আবারও বলতেছি, সম্পূর্ণভাবে মানুষের মতো নয়। মানুষ তৎক্ষণাৎ যে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এটা হচ্ছে ওই সিদ্ধান্তগুলো তৎক্ষণাৎ কি করতে পারবে না, নিতে পারবো না। তো যতটুকু নেওয়া যায় ওই তার নামই হচ্ছে কি, ডিপ লার্নিং। ওকে, আচ্ছা, তাইলে এখানে যেগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো হচ্ছে C++, সি, জাভা, হ্যাঁ, নেটল্যাব, পাইথন। এরপর হচ্ছে এখানে এগুলো হচ্ছে ফ্লুক, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা একটা কি প্রোগ্রাম। হ্যাঁ, ওই প্রোগ্রামগুলো দিয়ে মূলত এগুলো কি করা হচ্ছে, হ্যাঁ, তৈরি করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা কি পড়ি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে মেশিন লার্নিং এর কথা বলা যায়। তাহলে বর্তমানে মেশিন লার্নিং হচ্ছে সবচেয়ে কি
বেশি বড় স্তর হিসেবে কি করতেছে, কাজ করতেছে। আপনারা এখানে স্তরটা দেখুন, নিউরাল নেটওয়ার্কের গঠন, এটা হচ্ছে ইনপুট স্তর, লোকায়িত স্তর, এটা হচ্ছে কি আউটপুট স্তর। আমরা লোকায়িত স্তরটা দেখি না, আমরা ইনপুট এবং আউটপুটটা কি, আমরা ইনপুটটা দিই আর আউটপুটটা হচ্ছে ওই যে মেশিন যেটা আছে, যেটা প্রোগ্রাম আমাদের কি দেয়, যন্ত্রটি আমাদের কি দেয়, ব্যাক দেয়। আচ্ছা, আমাদের জীবদ্দশাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু সফল প্রয়োগ দেখতে পাবো। তার একটি হচ্ছে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি। তাহলে এখানে হচ্ছে আমাদের বাংলাদেশে না থাকলেও অন্যান্য দেশে এখনো আসা হচ্ছে ড্রাইভারবিহীন গাড়ি। কিন্তু আমরা একটা ছোট্ট একটু উদাহরণ দেখি, সেটা হচ্ছে যেটা আপনার ড্রোন আছে, ড্রোনে কি কোনো ড্রাইভার আছে? কিন্তু উনি একজন উনাকে কি করতেছে, কন্ট্রোল করতেছে, একটা মেশিন উনাকে কি করতেছে, কন্ট্রোল করতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে বাস্তবতা, এটাই হচ্ছে আসলে আপনার ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার চমৎকার একটা ফসল। এমন জায়গা, এমন ক্ষেত্র তৈরি হচ্ছে যেখানে কোনো ড্রাইভার ছাড়াই সম্পূর্ণভাবে যখন প্যাসেঞ্জার যাত্রীরা বলবে আমি এখানে নামবো, তাহলে উনি সাথে সাথে কি করে দিবে, রিপিট করে দিবে। এরকম প্রযুক্তি কি হচ্ছে, এটা হচ্ছে কমান্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। ড্রাইভার কোথায় গাড়ি স্পিডে চালাতে হবে, কোথায় গাড়ি থামাইতে হবে, ওইগুলো ড্রাইভার কি করতো, আগে সিদ্ধান্ত হইতো। কিন্তু এখন প্রোগ্রাম সেগুলো সিদ্ধান্ত দেওয়ার মতো কি হয়ে যাচ্ছে, প্রোগ্রাম তৈরি করতেছে। অর্থাৎ ড্রাইভারের মাথায়, ড্রাইভারের মস্তিষ্কে যেগুলো ছিল অনুরূপ কিছু জিনিস গুলো দিচ্ছে, ওই প্রোগ্রামের মধ্যে সেট করতেছে। তাহলে এখানে হচ্ছে আমাদের এন্টারটেইনমেন্টে কাজ করে, এটা সোশ্যালে কাজ করে, অ্যাপ্লিকেশনে কাজ করে, গেমিংয়ে কাজ করে, রোবোটিক্সে কাজ করে, কৃষিক্ষেত্রে কাজ করে, হ্যাঁ, এরপর কমার্স, ট্যাক্স সহ মার্কেটে শেয়ার বাজার থেকে শুরু করে বিমান চালানো, যুদ্ধক্ষেত্রে পরিচালনা করা, ব্যাপক কি হচ্ছে, এগুলো প্রতিনিয়ত কি করতেছি, আমরা ব্যবহার করতেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা আপনাদের সহপাঠী, সহযোদ্ধা, পরিচিত যারা আছে তাদের আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।